আজকে আমি আলোচনা করব যে আমার নবী নাকি মইরে ফুসে গলে গেছে। তাহলে আবার নবীর লাশ কেন ইহুদি খ্রিস্টানরা চুরি করতে চেয়েছিল? আসুন এই সম্পর্কে বিস্তারিত ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে যে আজকাল এই বাংলার জমিনে আহলে খবিশ যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মোজাফফর বিন মহসিন, আহমদুল্লাহ মাদানী, খারেজি, ওহাবি, কওমি, জামাত ইসলাম, হিফাজত, তাবলিগ, তারা প্রত্যেকেই এক বাক্যে বলে নবী মইরে ফুসে গলে গেছে, নবীর আনুগত্য করা যাবে না, নবীকে জিন্দা নবী বলা যাবে না। এই কথাগুলো আজকে প্রত্যেকটা মানুষের কানের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। এমনকি নবীর রওজা জিয়ারাতেও নিষেধ করেছে তারা বলছে কাবা করে হজে যাবা, হজ করে চলে আসবে, নবীর রওজায় জিয়ারাতে যাওয়া শিরিক, নবীর রওজাতে জিয়ারাতে যাওয়া শিরিক। এমন ধরনের কথাবার্তা, উদ্ভট কথাবার্তা যারা বলে তাদের মুখে আমি আজকে জুতার বাড়ি মারলাম আমার এই ভিডিও দিয়ে। আপনারা জানেন সেদিনকের ঘটনা 1179 খ্রিস্টাব্দের ঘটনা। 1179 খ্রিস্টাব্দে আপনারা জানেন যে আপনারা তো সৌদির ইসলাম মদিনার ইসলাম কায়েম করার জন্য মানুষের কাছে প্রস্তাব দিচ্ছেন। জামাত, হিফাজত, কওমি, তাবলিগ, আহলে হাদিস, আহলে খবিশের দল সবাই বলছে আমরা মদিনার ইসলাম কায়েম করব। মদিনায় ইসলাম আছে কিনা আজকে এই কথাতে আপনারা বুঝবেন। মদিনায় ইসলাম আছে কিনা আজকে আমার এই কথা দিয়ে আপনারা জাস্টিফাই করবেন যে মদিনায় ইসলাম আছে কিনা। মদিনায় যদি ইসলাম থাকবে তাহলে 1179 খ্রিস্টাব্দে বাগদাদের শাসক সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই উনি মদিনার উদ্দেশ্যে সফর করলেন। হঠাৎ নবীজি তাকে স্বপ্নযোগে এসে দেখালেন এবং দুইজন মানুষ তাকে দেখাই দিলেন, ছবি দেখাই দিলেন, দুজন মানুষের ছবি। হে নুরউদ্দিন, তুমি আমাকে রক্ষা করো। এই লোক দুইজন আমার দেহ মুবারক চুরি করে নিয়ে যাবে, তুমি আমাকে রক্ষা করো। এই কথা যখন বললেন তখন বাগদাদের সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাই মদিনায় এসে সকল মানুষকে খাবারের আয়োজন করলেন। সকল মানুষ সেখানে খাওয়া দাওয়ার আয়োজনে আসলো। নুরউদ্দিন জাঙ্কি প্রত্যেকের চেহারার দিকে তাকায় তাকায় দেখলেন সেই দুইজন এখানে আসে নাই। তখন উনি কি করলেন? উনি জিজ্ঞেস করলেন পরস্পরদেরকে যে এখানে কি আরো কোনো লোক আসতে বাকি আছে? তখন সবাই বলল হ্যাঁ জাহাপনা, আরো দুইজন লোক আসে নাই, তারা আজনবী। তারা খুব দান ধ্যান করে, গরিব অসহায় মানুষকে অনেক দান ধ্যান করে এবং খাবার দেয়, কাপড় চোপড় দেয়। মানুষের বিপদ আপদ বালা মুসিবতে দুই হাত খরচ করে টাকা, দুই হাত দিয়ে টাকা খরচ করে। তাহলে ওই দুইজন লোককে আসতে বলো। তখন তাদেরকে বলা হলো যে নুরউদ্দিন জাঙ্কি তোমাদেরকে যেতে বলেছে। তখন তারা দুইজন আসলে নুরউদ্দিন জাঙ্কি তাদের চেহারার দিকে তাকায় চিনে পেলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বপ্ন যোগে যাদের চেহারা দেখালো তারাই দুইজন। তখন নুরুদ্দিন জাঙ্গির রহমতুল্লাহ আলাই তাদের কাছে জিজ্ঞেস করলেন, তারা বলে না। তারপরে তাদেরকে নিয়ে যাওয়া হলো তাদের বাসায়, যে রুমে তারা থাকতো। সেই রুম পরিদর্শন করে দেখা গেল সেই রুমের মাঝখান দিয়ে সুড়ঙ্গ কাইটে তারা প্রত্যেক রাতে কাজ করে, আর ওইখান থেকে মাটিগুলো নিয়ে দূরে ফেলায় দেয়। এভাবে নবীর রওজার দিকে সুড়ঙ্গ কাইটে তারা যা চেষ্টা করছে নবীজির লাশ চুরির জন্য। পরে তাদেরকে ফাঁসি দেওয়া হলো। বন্ধুগণ, আমার কথা হলো, আজকে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার নবীকে নিয়ে এত বড় কটূক্তি করে, নবী মরে ফুসে গলে গেছে, নবী আমাদের মতো মানুষ, তার রওজায় যাওয়া যাবে না, যাওয়া শিরিক, এই যে নবী বিদ্বেষপূর্ণ কথা বলে, এতে কি আপনাদের অন্তরে রক্তক্ষরণ হয় না? যদি নবী মরে ফুসে গলে যাইত, তাহলে সৌদির বাদশাহ, সৌদির রাজ পরিবারকে স্বপ্ন দেখালো না? দেখালো বাগদাদের বাদশাহ নুরুদ্দিন জাঙ্কিকে। নুরুদ্দিন জাঙ্কি ছিল ক্ষুধা ভীরু একজন শাসক। বাগদাদে ক্ষুধা ভীরু একজন শাসক ছিল, যে ছিল মাওলা আলীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক। কিন্তু সৌদিতে একজন আহলে বায়াতের প্রেমিক ছিল না, একজন নবী প্রেমিক ছিল না, এখনো নাই। তাই সৌদির কাবা ঘরের ইমামের পা ধুয়ে আপনারা খান। আরে ইমামও তো বহুত এজিদের বাচ্চা এজিদ। মসজিদে নববী বানাইল কিরা? ওমর। সে মসজিদে নববীর ইমামকে, এরাও এজিদের ঘরের এজিদ। তাদেরকে কেন স্বপ্ন দেখানো হলো না? এ তো সেদিনকের কথা, 1179 খ্রিস্টাব্দের কথা। দুঃখের বিষয়, কোরআনে আল্লাহ বলছেন, সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী রাসূল তো দূরের কথা, নবী রাসূলের কাছে হাত দিয়ে বায়াত হওয়া সাধারণ মানুষ যারা নবীর প্রেমে পড়ে, আল্লাহকে ভালোবেসে ফেলেছে, আল্লাহর প্রেমে পড়ে দুনিয়ায় নিজেকে হত্যা করে দিল। মানে কি? ইউকতালু, হত্যা হলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তার মানে কি? হত্যা দুই প্রকার। একটা হচ্ছে নবীর সাথে সত্যকে বাস্তবায়নের জন্য তখনকার যুদ্ধে গিয়ে যারা জীবন দিলেন, এটা একটা শাহাদাত, তাদের লাশ মাটিতে খাবে না। আর যারা জীবদ্দশায় থেকে নবীর প্রেমে সিদ্ধ হয়ে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়ে দুনিয়ার সুখ শান্তি বর্জন করে নিজেকে হত্যা করেছে, তার মানে কি? নিজের সুখ শান্তি সব বিসর্জন যিনি দিল, উনি হত্যা হয়ে গেল, উনি মরে গেছে, উনি মরার আগে মরে গেল, এটাকে বলা হয় হত্যা। তাদের লাশ অক্ষত থাকে, বা লাহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। তাহলে আমার নবী, কুল কায়নাতের নবী, যিনি কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরিত হয়েছে, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে কুল কায়নাতের যত জীব আছে জীবের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। উনি একজন গাছেরও নবী, গাছেরও জীবন আছে, গাছেরও নবী, মাছেরও নবী, পশুরও নবী, পশু পাখিরও নবী, যত জীব আছে জীবের নবী, আমারও নবী, আপনারও নবী। উনি হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবার নবী। তাহলে উনি মরে ফুসে গলে গেছে, এই কথা যারা বলে, আদৌ তারা মুসলমান নয়। এরা ইহুদি খ্রিস্টানদের থেকেও আরো জঘন্য, কারণ ইহুদি খ্রিস্টানরাও নবীকে অমর জানে। যদি ইহুদি খ্রিস্টানরা নবীকে অমর না জানতো, তাহলে তারা নবীর লাশ চুরি করতে আসতো না। তারা নবীর পবিত্র লাশ, তাদের খারাপ উদ্দেশ্য ছিল না, তারা চাইছিল যে নবী মদিনায় থাকবে কেন, নবীকে আমরা আমাদের এখানে নিয়ে আসবো। তারাও নবীকে মানে, যদিও আপনাদের সামনে স্বীকারোক্তি করে না, কারণ আপনারা ধর্মের ব্যারিকেড দিয়ে ফেলছেন। আজান দিয়ে নামাজ পড়তে হবে, একত্ববাদের ইবাদত করতে হবে। আল্লাহ সার্বজনীন যদি হয়, তাহলে আল্লাহ কখনো কারোর উপরে জোর করে ইবাদত চাপায় দেয় না। আর নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির মধ্যে আল্লাহর ইবাদত নাই, এগুলো মানব রচিত বিধান।
ক্লাস 9-এর বইতে দেওয়া হয়েছে সর্বপ্রথম নবীকে মৃত ঘোষণা করেছে আবু বকর। নবী মরে গেছেন, মরে পড়ছে, গলে গেছে, নবী অস্তিত্ব নাই, নবীকে আর ডাকা যাবে না, নবীর আনুগত্য করা যাবে না। এই ডিক্লার যদি মদিনায় কেউ দিয়ে থাকে, সর্বপ্রথম আবু বকর মসনাদে বসে এই ডিক্লার দিয়েছিল। ক্লাস 9-এর বই পড়ে দেখবেন। যারা ইসলামী স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন তাদের বইতে স্পষ্ট লেখা আছে। কত দলিল নিবেন? কিন্তু আজকে দুঃখের বিষয়, এই 3 টাকার মোল্লা মৌলবীরা আমার নবীকে মৃত বলে ঘোষণা করে। নবী আমাদের মতো মানুষ, ময়ূরে বসে গলে গেছে। আজ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না বাংলাদেশে, এদের বিরুদ্ধে কথা বলে না। আর তারা মাফ করে আজকে আল্লাহর ওলিদের রওজা ভাঙ্গে, সাধারণ মানুষ বড়ই বড়ই মারে। সূরা বাকারা 256 নম্বর আয়াত আছে, লা ইকরাহা ফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, ধর্মের মধ্যে উগ্রতা নাই, সন্ত্রাস নাই, জঙ্গিবাদ নাই। আল্লাহ বলে দিলেন সূরা কারিয়ার 6-7 নম্বর আয়াত, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির মৃত্যুকালীন সময় তার আমলনামা ভালো হবে, ওই ব্যক্তির এই দেহ অক্ষত কবরে থাকবে। আজকে দুনিয়াতে, আজকে বাংলাদেশে, দুনিয়ার কথা বাদ দিলাম, আজকে বাংলাদেশে হাজার হাজার দৃশ্য, হাজার হাজার তারা যে আমার নবীকে ময়ূরে পয়সে গলে গেছে, নবী মাটির মানুষ ছিল, এই কথা যারা বলে তারা কি এবার একটু ভাবুন। ওরা ইহুদি খ্রিস্টানদের থেকেও জঘন্য খারাপ। সৌদি আরবে কি মক্কার ইমাম তখন ছিল না? ছিল। মসজিদে নববীর ইমাম ছিল না? ছিল। সৌদির গভর্নমেন্ট ছিল না? ছিল। তাহলে সৌদি যদি আলমার নবীর প্রেমিক থেকে থাকতো, তাহলে সুলতান নুরুদ্দিন জাঙ্গিকে আল্লাহ নবী স্বপ্ন না দেখায় সৌদির একজন বাচ্চাকে স্বপ্ন দেখাইতো। নবী জানে যে সৌদিতে আমার প্রেমিক নাই, সব আছে এজিদের প্রেমিক, তাই নবী তাদেরকে স্বপ্ন দেখালেন না। স্বপ্ন দেখালেন কিরা? সেই সুদূর বাগদাদের নুরুদ্দিন জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি নবী প্রেমিক ছিলেন, যিনি নবীর আহলে বায়াতের প্রেমিক ছিলেন, মাওলা আলীর প্রেমিক ছিলেন, তাকে স্বপ্নটা দেখানো হলো এবং সেই বিহিত করলো। সেই ওই 2 খ্রিস্টানকে ধরে তাকে ফাঁসিতে ঝুলাইলো, তাদের ছবি নবী তাদের সামনে দিল, মৃত্যু নবী ছবি, তাদের ছবি তাকে দেখালো কি করে। আসুন এই কথাটা বিশ্লেষণ করি। এ তো সেদিনকার কথা, 1179 খ্রিস্টাব্দের কথা, 1179 খ্রিস্টাব্দের ঘটনা। এটা স্বাভাবিক। এই কথা আজকে এই আহলে খবিসের দল, এই খারিজি ওয়াহাবি কওমি জামাত ইসলাম হিফাজত তাবলিগ, তারা এই কথা আজকে অস্বীকার করে। সেদিনকার কথা, লাশ চুরির ঘটনা এদিনকার কথা, 1450 বছর আগের কথা নয়, এই সেদিনকার কথা। তাহলে এই কথা পর্যন্ত তারা অস্বীকার করে, তাহলে বোঝা গেল যে নবী বিদ্বেষীর অভাব নাই, নবী প্রেমিকের অভাব। তাই তো মাফ করে আজকে নবী প্রেমিকদেরকে মারা হচ্ছে, নবী বিদ্বেষীরা মাফ করছে। নবী প্রেমিকরা কখনো মাপ সৃষ্টি করে না, নবী প্রেমিকরা কখনো জঙ্গি হতে পারে না। নবী প্রেমিকরা আদর্শবান, নবী প্রেমিকরা নবীর আদর্শে আদর্শিত, বিনয়ী, তারা মিতব্যয়ী, মিতভাষী, তাদের কথা হলো মধুময় কথা। তারা মানুষকে ভদ্রতা, নম্রতা এবং আদর্শ দিয়ে মানুষকে সুপথ দেখায়, তারা হলো নবী প্রেমিক। আর যারা লাঠির সাহায্যে মপ করে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, তারা কখনো মুসলমান নয়, তারা কখনো ইমানদার নয়, মোমেন নয়, তারা হলো জঙ্গি। তারা ইহুদি খ্রিস্টানদের থেকে অধম, ওরা মুরতাদ, ওরা নবী বিদ্বেষী। ওদেরকে প্রতিহত করা আমাদের উচিত। মক্ষম সময় এখন ওদেরকে প্রতিহত করার জন্য। আসুন আমরা ওদেরকে প্রতিহত করার জন্য একতাবদ্ধ হয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা জোর দাবি জানাই যে আমরা এই সন্ত্রাস, এই মব সৃষ্টিকারীরা যারা ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে, যারা ইসলামের নামে মাজার ভাঙছে, যারা ইসলামের নামে আউলিয়ার মাজারে আক্রমণ করে চুরি ডাকাতি লুটপাট করছে, তারা কখনো ইসলামের ধারক বাহক নয়। তারা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আহলে বায়াতের দুশ্মন, তারা কোরআনের দুশ্মন, তারা ইহুদিদের দালাল। ওদেরকে আমরা প্রতিহত করব একতাবদ্ধ হয়ে। তাহলে এই সমাজে নবীর আদর্শ বিজয় হবে,
অন্যথায় নবীর আদর্শে আদর্শিত মানুষগুলোর তারা বিলীন করে দেবে, এই প্রচেষ্টায় তারা মাঠে নেমেছে। গত 5ই আগস্টের পর থেকে তারা এভাবে হাজার হাজার মানুষকে ধরে ধরে মারতাছে এবং কেস মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে জেলে পাঠাচ্ছে। তারা মব সৃষ্টি করছে। তারা লোক সংখ্যা কম কিন্তু মব করে বড়। তাহলে বোঝা গেল আমার নবী অমর, আমার নবী কবরে অক্ষত। আবু বকর ওমর উসমানের লাশ নাই, কবরে পৌঁছে গেছে, খুঁজে দেখেন। আমি চাই গ্যারান্টি দিয়ে বললাম, খুঁজে দেখেন, তাদের লাশ পৌঁছে গেছে। তারা নবী বিদ্বেষী ছিল, নবী প্রেমিক ছিল না, নবীর কথা মানে নাই, নবীর দাফন কাফন পর্যন্ত দেয় নাই। আমার কথা নয়, আমার কাছে 50টার উপরে দলিল আছে। তারা নবীর দাফন কাফন দিতে আসে নাই, নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য। নবীর বিদায় হজের ভাষণে মাওলা আলীকে ক্ষমতা হস্তান্তরে গেলেন 1,25,000 সাহাবীর সামনে। বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে স্পষ্ট হাদিস আছে, অথচ সেই হাদিসগুলো আপনারা মানেন না। আবু বকরকে বানাইছেন সম্মানিত খলিফা, ওমরকে বানাইছেন আমিরুল মুমিনিন, উসমানকে বলেন জিন্নুরাইন। এরাই ছিল মব সৃষ্টির প্রথম উদ্বোধক। ইসলামে মব সৃষ্টি করেছে এই আবু বকর, ওমর, উসমান, এরাই প্রথম। এবং এরা মব সৃষ্টি করে আমার নবীর বংশধরকে মদিনা থেকে বিতাড়িত করে মদিনা ছাড়া করে দিয়েছিল। এদের মব সৃষ্টির কারণে আজও তাদের বংশধর ওই মদিনাতে আছে। এই জন্য তো সুলতান নুরুদ্দিন জাঙ্গিকে আমার নবী স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি করে নিচ্ছে, কিন্তু মদিনার একজন লোককে দেখালেন না। কেন দেখালেন না? মদিনায় নবী প্রেমিক নাই, মদিনায় আহলে বায়তের প্রেমিক নাই, মদিনায় কুরআন মান্য করে এমন একটা লোক মদিনাতে নাই, আজও নাই। যদি থাকতো তা ফিলিস্তিনের হত দরিদ্র মুসলমান, নির্যাতিত মুসলমানের পাশে দাঁড়াতো সৌদি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সুদান, লেবানন, মিশর, জর্ডান। তারা দাঁড়ায় নাই। তারাও ইসরায়েলের পক্ষ নিচ্ছে। তাদের টাকা দিয়ে ইসরায়েলকে গোলাবারুদ কিনে ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করছে, ওই ইরানের মানুষদেরকে হত্যা করেছে। তাহলে এখানে নবী প্রেমিক কোথায় পাবেন? আর সেই মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চান না আপনারা, ইহুদিদের দালাল হয়ে এদেশে ইহুদি মতবাদ মানে কায়েম করতে চান। এটাই আপনাদের আচার আচরণে, ব্যবহারে, এই মবে এটাই প্রমাণ করে দেয়। আসুন বন্ধুরা, আমরা এই মবের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমাদের ইমানি শক্তি দিয়ে, নবীর আদর্শ দিয়ে, নবীর প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হবে। জঙ্গিবাদ দিয়ে নয়, মব সৃষ্টি করে নয়। মবে ইসলাম প্রচার করে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো মব সৃষ্টি তৈরি হবে না। জঙ্গিবাদ নাই, হিংস্রতা নাই, ভদ্রতা, নম্রতা, এটাই হচ্ছে ধর্মের ধারক বাহক। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। তাহলে বোঝা গেল নবীর লাশ কবরে অক্ষত আছে। এরা ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, কিন্তু দুঃখের বিষয় এই বাংলার আহলে খবিশরা, জামাত ইসলাম, হিফাজত, কওমি, খারেজি, তাবলিগ যারা আছে, এরা বিশ্বাস করে না। এইটাই হচ্ছে ইমানের পার্থক্য। তো সকলকে আমি আমার শেষ সালাম ও ভক্তি রেখে, আমার শেষ সালাম কদম বুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে, আমার দয়াল হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহ আলিয়ার তার পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয় গুরু।